স্টার্ট। আসসালামু আলাইকুম। আমরা আজকে সিঙ্গাপুরে এসেছি, মেরিনা বের পাশে। এই যে সামনে মেরিনা বে। আমার সাথে আমার স্যার এসেছেন, ওনার নাম হচ্ছে মিস্টার হিমাংশু কুমার বিশ্বাস। আর স্যার হচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন এডিবির, এখন বর্তমানে অবসরে আছেন। ওনার একজন ছেলে আমেরিকাতে থাকেন, আর একজন ছেলে অনেক ভালো আর্ন করতেছেন, মাসে লাখখানিক। ওনার পেনশন এখনও 40,000 50,000 এইরকম আসতেছে। আর আমি ওনার সঙ্গে আছি, মানে ওনার সঙ্গে থাকার মতোও না, তারপরে উনি অনেক ভালো মানুষ, তাই আমাকে নিয়ে সাথে ঘুরতে বিভিন্ন দেশে আমাকে সাথে নেন। তো আমরা জানবো স্যারের কাছে সিঙ্গাপুর ভ্রমণের কিছু তথ্য। সিঙ্গাপুরটা কেমন লাগলো, প্রথমে আমি স্যারকে ওনার বাড়ি এবং ওনার সম্পর্কে কিছু জানবো। আসসালামু আলাইকুম, আমি হিমাংশু কুমার বিশ্বাস। আমি পিডিবির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে রিটায়ারমেন্টে আছি। আমি সিঙ্গাপুর, মালদ্বীপ সব জায়গায় ভ্রমণ করছি, তবে সিঙ্গাপুর খুব ডেভেলপমেন্ট কান্ট্রি, এদের কোনো সন্দেহ নাই। এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা, যে সিনারিগুলো দেখলেই বুঝতে পারবেন কত উন্নত, কত তারা সভ্য, কত সভ্য শান্ত। এটা না দেখলে বা এগুলো না দেখলে বিশ্বাস করা যায় না যে একটা কান্ট্রি এত সভ্যভাবে কীভাবে তাদের আইন তাদেরকে সভ্য তৈরি করে রেখেছে। নর্মালি তারা সভ্য না হইলেও আইন এমনভাবে প্রচলিত যে প্রচলনটা সবার জন্য অ্যাপ্লিকেবল, যে কারণে সবাই সভ্য জীবনযাপন লিড করতেছে। এতে কোনো সন্দেহ নাই। মানুষ সভ্যতা নিদর্শন বলতে যেটা বোঝায়, সেটা এখানে আসলেই শুধু বোঝা যায়। যেমন সবাইকে বলবো যে আপনারা যেখানেই থাকুন না কেন, যদি পারেন একবারই দেশ ভ্রমণ করে দেন এবং সেটা নিজেদের দেশে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। দেখেন আমাদের বাংলাদেশেও সেভাবে গড়ে তুলতে পারি কিনা। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। না স্যার, শেষ করলে হবে না স্যার। আমরা যে এমআরটি দিয়ে আসলাম স্যার, আমাদের দেশেও তো মেট্রো রেল শুরু হয়েছে, মানে এই এমআরটি আর আমাদের দেশের মেট্রো রেলে কতটুকু ব্যবধান আপনি বলেন তো? এখানকার এমআরটি আর আমাদের বাংলাদেশের এমআরটি আকাশ এবং পাতাল পার্থক্য, এবং ওইটা আমাদের দেশে কোনোদিন হবে কি না সন্দেহ আছে আমার পক্ষে। এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটা আমাদের দেশে কোনোদিন হবে না। তার আগে এরা যে সভ্য জাতিতে পরিণত হয়েছে, সেই সভ্য জাতি আমাদের আগে হতে হবে। দিস ইজ দ্য কন্ডিশন। যদি আমরা সভ্য হতে পারি, তবে এই দেশের এমআরটির মতন আমরাও এমআরটি তৈরি করতে পারবো। তবে তার আগে যেটা আমাদের প্রয়োজন, সেটা হলো আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। এটা 1 নম্বর। আরেকটা বিষয় যে আমরা কালকে যে স্যার মানে আমাদের যে স্টেশন, মানে যেখানে যেতে চাইছিলাম, আমাদের হোটেল বুকিং হচ্ছে লিটল ইন্ডিয়া, সেখানে আমাদের যেতে প্রবলেম হয়েছিল। ওদের কাছ থেকে যে হেল্পটুকু পাইছি, সেটা কেমন লাগলো? সে ধরনের এই হেল্পের কথা বলতে গেলে, একটা সভ্য জাতি জাপান, তারপর নেক্সট সিঙ্গাপুর। জাপানের মতন সভ্য জাতি নাই, এবং সিঙ্গাপুরের মতনও সভ্য জাতি আর পৃথিবীতে আছে বলে আমি এখনও ভ্রমণ করতে পারিনি। আর দেশ আছে কি না, তবে ধারণা করছি আমাদের আসতে এবং পথে পথে যে সমস্যাগুলো আমরা পড়েছি, সমস্যাগুলো সলভ করার জন্য ওরা এমনভাবে আগেই আছে যে আমরা কখনো ভাবতেও পারি নাই। যেটা বাংলাদেশ যদি হতাম, তাহলে আমাদের হয়তো চিটারি করে সব কিছু নিয়ে নিত, কিন্তু এদেশে নিয়ে নেওয়া তো দূরের কথা, বরং তারা আরও আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এবং যেটা জাপানেও হয়েছে, আমি দেখছি জাপানেও ঠিক একইভাবে হয়েছে, আর এখানেও দেখলাম ঠিক তাই। সুতরাং ওই একটা কথাই, প্রথম আমাদেরকে সভ্য হতে হবে। সভ্য হইলেই আমরা সব কিছু অর্জন করতে পারবো। সুতরাং সভ্য। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাই, আমরা আমাদের রাজীব ভাই, উনার কাছ থেকে উনার কোন শহরে উনার বাড়ি এবং কোন গ্রামে, এবং উনি কতদিন থেকে এখানে সিঙ্গাপুরে স্টে করছেন, উনার সম্বন্ধে আমরা কিছু জানবো। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাংলাদেশ, কুমিল্লা জেলা, মুরাদনগর থানা। তো আমি সিঙ্গাপুরে আছি প্রায় 9 বছর রানিং, 9 বছর প্রায় শেষ। তো ইনশাল্লাহ সিঙ্গাপুরে আছি, ভালো আছি, সবার দোয়া। এই বড় ভাইকে লাগ পাইলাম, খুব ভালোই লাগলো। সিঙ্গাপুরের থেকে, বাংলাদেশ থেকে যখন সিঙ্গাপুরে কাউকে দেশের মানুষ দেখি, তখন খুব ভালো লাগে। মানে তাদের সাথে আমাদের কথাবার্তা মিলে যায়, খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে। মানে মায়ের দেশ বাংলাদেশ, একজন দেশের মানুষ দেখলে খুব ভালো অনুভব হয়। তো আমি সিঙ্গাপুরে আইছি প্রায় অনেক দিন। তো সিঙ্গাপুরে আইসা তাদের সিঙ্গাপুর মানুষের মানে ব্যবহার, আচরণ সব কিছু দেখে আমার ভালো লাগে।
তা সিঙ্গাপুরের মতন যদি আমরা বাংলাদেশের মানুষগুলো এমন হইতে যায়, তার আগে চেঞ্জ করতে হবে মন মানসিকতা, হ্যাঁ, দুর্নীতি, এইগুলো আগে চেঞ্জ করতে হইব। একটা মানুষের খারাপ না দেখে তার ভালোগুলো আগে দেখার চেষ্টা করবো, যে আমি নিজে ভালো, হ্যাঁ, আমার প্রতিবেশী ভালো, আমি কারোর ক্ষতি করুম না, কেউ আমাকে ক্ষতি করবো না। সিঙ্গাপুর এই একটা রুলস আছে যে আমি কারোর ক্ষতি করুম না, এরা আমাকে ক্ষতি করবো না। আমাদের মধ্যে এইটা আগে চেঞ্জ করতে হবে, আমি নিজেও ক্ষতি হবো না, কাউকে ক্ষতি করুম না, এমন একটা ইয়া করুম কি। ওকে ভাই। আচ্ছা রাজীব ভাই, আপনার মান্থলি মানে মান্থলি আপনার ইনকাম স্যালারি কত ভাই, এটা যদি বলতেন। ভাই এটা তো আমার পার্সোনালি ব্যাপার, ঠিক আছে, তা আছে ইনশাল্লাহ, আপনারা দোয়া ভালো আছে, ভালো আছে, ঠিক আছে। মোটামুটি লাখখানিক income করতে হ্যাঁ, এমন না হলে তো আর সিঙ্গাপুর করা সম্ভব না, ঠিক না, মানে একটা আমাদের প্রাইভেসি আছে তো, ফ্যামিলি সম্পর্কে, ঠিক না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন বৃষ্টি চলে আসছে, তাই এখান থেকে চলে গেলাম।